এটা বলা যাবে না, এটা সিক্রেট। এটা আমি বললে দেখা গেছে যে আমারও সেম প্রবলেম ফেস করতে হবে। ইনশাল্লাহ যে বাংলাদেশের মানুষ যাদেরকে চুজ করবে তারাই জিতবে, তার মানে বোঝা যাবে সেই যোগ্য প্রার্থী। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক ভালো লাগছে। প্রত্যেকবারই যখন ভোট দেওয়ার সুযোগ আসে তখন মনে হয় যে নিজেকে একজন সচেতন নাগরিক হিসেবে ভোট দেওয়া উচিত সবারই, এবং আমারও একটা দায়িত্ব আছে দেশের প্রতি। দেশকে কার হাতে তুলে দিব এবং দেশের ভবিষ্যৎ কার হাতে, এটা আমাদের সবারই দায়িত্ব। তাই সেই চেতনা থেকে ভোট দিতে এসেছি, এবং এবারের মতো সুষ্ঠু নির্বাচন খুব কমই দেখেছি আমি। খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে, তো ভোট দিয়ে খুব ভালো লাগলো। এটা মনে হয় আমার তৃতীয়তম। এর আগে একবার ভোট দিয়েছি। তখন পরিবেশ ভালোই ছিল। তখন হচ্ছে আরেকটু মানে ক্রাউডেড ছিল, দুই পক্ষ থেকে অনেক মানুষজন পোক করছিল, দুই পাশ থেকে কনভিন্স করার চেষ্টা করছিল যে আমাদেরকে দেন এরকম। এবার এরকম কোনো ইয়ে নেই, শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পেরেছি। মানে কোনো বায়াসড করে নাই কেউ, নিজের ইচ্ছা মতো ভোটটা দিতে পেরেছি। তারকারা এই নির্বাচনে কোনো একটা দলে সাপোর্ট করলেই তাদের দেখা গেছে অপোজিট দল চলে আসলে তাদের উপর দিয়ে একটা প্রেশার যায়, তাদেরকে অনেক কিছু ফেস করতে হয়, যেটা আমরা দেখেছি। তো এই কারণেই এই যে নুসরাত ফারিয়ার যে ঘটনাটা ঘটেছে, বা তারকারা সব দলের সাথেই থাকবে, বিকজ আমরা এই দেশে কাজ করি, এই দেশে সরকার যে যখন থাকবে তাদের সাথেই আমাদেরকে কাজ করতে হবে। তাদেরকে কোনো দলের টার্গেট করে যেইভাবে হ্যারেস করা হয়, এই ভয়টা আসলে এখন সবার মধ্যে ঢুকে গেছে, যার কারণে সবাই এখন নিউট্রাল থাকতে চায়। কেউ আসলে এখন আর কোনো পলিটিক্সে যেতে চায় না। হ্যাঁ, আমি গণভোট দিয়েছি, দুটোই দিচ্ছি। না, ওইটাও বলা যাবে না, এটা সিক্রেট, এটা মানা আছে। এটা আমি বলবো কাউকে শেয়ার না করতে, এটা টোটালি ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত থাকাই ভালো। ভক্তদের উদ্দেশ্যে এতটুকুই বলবো যে সবাই ভোট দেন, সুন্দরভাবে ভোট দেন, এবং যে দলে ক্ষমতায় আসে তাকে সাপোর্ট করি আমরা। কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না হোক, কোনো হতাহত না হোক, আমি আসলে এটাই চাই।